হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের আরও একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে ঘটনা নাম্বার 5। তো যেটা হলো সেটা বলি। আর আজকে আমি কুমকুম হয়ে তোমাদেরকে এই পুরো ভিডিওটি শেয়ার করব। নামটা আমি একটু গোপন করছি, ঠিক আছে? তো আমার নাম কুমকুম, বয়সটা 26-এ পা দিয়েছে। তোমরা তো ভালো করেই জানো যে একটা মেয়ের সঠিক সময়ে বিয়ে না হলে আসলে কতটা সমস্যা হয়। যাই হোক, বাসার প্রেশার সব কিছু মিলিয়ে আসলে আমার কোনো রাস্তাই খোলা ছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব এই পরিবার থেকে বের হয়ে আমার বিয়েটা হয়ে যাক, কিন্তু কোনোটাই হলো না। আমি আমার পাশের বাড়িতে সাইফুল নামে একটা ছেলে থাকতো, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। আমি বললাম, দেখ সাইফুল, আমি কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে আর বিয়েরও বয়স চলে যাচ্ছে, কিন্তু কোনো উপার্জন না করার কারণে প্রতিনিয়ত বাসায় ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে কথা শুনতে হয়। এর কাছ থেকে তুই আমাকে একটু রেহাই করতে পারিস? তখন সাইফুল বলল, কে তোকে চাকরি দিবে বল? তুই তো পড়াশুনো করেছিস ঠিক আছে, কিন্তু আজকালকার দিনে পড়াশুনো করলেই হয় না, অনেক ভালো দক্ষতা থাকতে হয়। আর তাছাড়া একটা কাজের ব্যবস্থা করে তোকে দিতে পারি, যেটা হচ্ছে তোর তেমন কিছুই করতে হবে না, জাস্ট তুই একটু সুন্দর হলেই কাজটা ভালোভাবে করতে পারবি। আর তুই তো এখন যথেষ্ট পরিমাণ সুন্দর, আর আর একটু নিজের একটু খেয়াল রাখবি, দেখবি তুই আরও বেশি সুন্দর হয়ে যাবি। বাস। আমি এরপরে বললাম, ঠিক আছে, তুই জাস্ট আমাকে ওখানে ঠিকানা দে, আমি নিজ থেকে যাব। তো সাইফুল আমাকে একটা কার্ড ধরিয়ে দিল। তো পরের দিন আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি আমার মাকে বললাম, আমি একটা চাকরি পেয়েছি, তো আমি সেখানেই কাজ করব। মাঝে মাঝে নাইট শিফট পড়বে আর মাঝে মাঝে ডে শিফট, রাতের বেলাও ওখানে কাজ করতে হবে। তো মেয়ে মানুষ যেহেতু, আমার পরিবার কখনোই চায়নি, কিন্তু ওরা যদি জানতে পারতো যে রাতের বেলা রাতের যে কাজটা হয় এবং যে টাইমটা আমাকে রাতের নাইট শিফট করতে হয়, সেই টাইমে আমি এসব করে বেড়াই, তাহলে ওরা কখনোই আমাকে অনুমতি দিত না। যাই হোক, এখন আর কী করার। ভাঙা গরু, আই মিন বয়স্ক গরু যদি বাধ্য হয়, তাহলে ভাঙা চারও পাড়ায়। তো সেভাবেই আমার সাথে কিছু ঘটলো। সব কিছু বিসর্জন দিয়ে এবার আমি মনে স্থির করলাম, আমি কালকে কার্ডটা নিয়ে সেখানে যাব। আমার ভাই প্রথমে একটু সন্দেহ করেছিল যে রাতের বেলা কী কাজ, কিন্তু ও যদি একবার জানতে পারতো যে আসলে ওখানে কী কাজ হয়, সেটা আসলেও আমাকে কখনোই যেতে দিত না। কিন্তু সুন্দরী হওয়ার একটা বড় সুবিধা হচ্ছে যে তুমি যে কোনো সময় যে কোনোভাবে টাকা উপার্জন করতে পারো। আমিও সেই পথটাই অবলম্বন করলাম। তো আমার পরিবারকে কোনোভাবে বুঝিয়েছি, যেহেতু তারাও একটু আমার উপর রাগ আর তারাও আসলে আমাকে নিয়ে একটু বিরক্ত, তাই খুব একটা বাধা দেয়নি। জাস্ট তাদেরকে আমি বুঝাতে চেয়েছি যে আমি ওখানে ঠিক থাকবো। যাই হোক, পরের দিন সকালবেলা খুব সুন্দর জামা কাপড় পরে তারপরে আমি ট্রাই করলাম যাতে আমি দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং কাজটা আমি পেয়ে যাই। যেহেতু সাইফুল ভাই বলেছে যে ওখানে তোর সৌন্দর্য বেশি ইম্পর্টেন্ট, তো আমি সেভাবেই সকালবেলা উঠে গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে আমি সেখানে গেলাম। উফ, সে যে কী এক ঝলক! আমি নিজেকে দেখেই কোনো ধরনের চোখ আমি ফেরাতে পারছিলাম না। খুব ভালো লাগছিল। ভাবলাম চাকরিটা আমি এখানেই পেয়ে যাব। ব্যাস, সকালবেলা একটা ট্যাক্সি ভাড়া করে সোজা কলকাতার জিগাতলা থেকে আমি চলে গেলাম ধর্মতলাতে। সেখানেই ওদের অফিস। অফিসে গিয়ে যখনই আমি অফিসের দরজা নক করলাম, একটা সুন্দরী, খুব গাঢ় একটা লিপস্টিক দিয়ে চলাফেরা করছে এমন একটা মহিলা দরজাটা খুলল। বলল, কাকে চাই? আমি বললাম, আমাকে সাইফুল ভাই পাঠিয়েছে। তখন আমাকে দেখে একদম প্রথমে স্ক্যান করলো পা থেকে মাথা পর্যন্ত। দেখলো আমি সুন্দর নাকি, কিন্তু আমি তো নিজেই জানি যে আমি আসলে কতটা সুন্দর। যাই হোক, আমার আর কি বলার আছে, কিছুই না। আমি এরপরে সোজাসুজি অফিসের ভিতরে গেলাম। যাওয়ার পরে আমাকে একটা লোক কার্ডটা হাতে নিয়ে বলল,
ও সাইফুল পাঠিয়েছে। সাইফুল এর আগে আরও 5টা মেয়ে দিয়েছে, সবগুলোই খুব সুন্দরী। তুমিও কিন্তু সুন্দর, তুমি কাজটা পেয়ে যাবে। পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম বন্ধুরা, সেটা জেনে আমার পুরো মাথায় হাত। কিন্তু তারপরও টাকা আমাকে আয় করতেই হবে। তো কি হলো পরবর্তীতে সেটা আমি তোমাদেরকে, আর হ্যাঁ, পরবর্তীতে ওই জায়গায় আমার ভাইও কিন্তু বুঝতে পেরেছিল যে আসলে আমি কি কাজ করি। যাই হোক, পরবর্তী অংশটুকু আমাদের ইনস্টাগ্রামে দেওয়া আছে, তোমরা সেখানে যাও এবং আমার পেজটা ফলো দিয়ে, লাইক দিয়ে এবং কমেন্ট অবশ্যই করবে যে কেমন লাগলো ভিডিও। তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে এই ধরনের ভিডিও তৈরিতে। তাই অবশ্যই ভিডিও যদি চাও আরও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা পরবর্তী অংশগুলো শুনবে। ঠিক আছে, ধন্যবাদ।